আর তুমি দিলে তা হ্যাঁ। তো ওই হাদিসের মধ্যে শিক্ষণীয় বিষয়, ওই হাদিসের মধ্যে 7 শ্রেণীর কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম শ্রেণী কি বলেন তো? ন্যায় পরায়ণ ব্যবসা। অর্থাৎ কোন ব্যবসা যদি সে এই রাষ্ট্র পরিচালনার সাথে সাথে কোন নেতা তার এলাকার যে অবস্থা আছে সেই এলাকার মধ্যে সে এলাকা পরিচালনার সাথে সাথে তাকে ইনসাফ কায়েম করতে হবে। ওইখানে ইনসাফ কায়েম করলে সে যদি মুসলমান হয়, একদিন আল্লাহ তাআলা তার এই ইনসাফ কায়েম করার কারণে তাকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে। তাহলে বাদশার সাথে ইনসাফটা এটা পুরোপুরি ভাবে জড়িত। বাদশার সাথে ইনসাফ কি পুরোপুরি ভাবে জড়িত। এই যে প্রথম শ্রেণীর মধ্যে 7 শ্রেণী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা করলে এই নামটা সবার শেষই করতে পারতেন। প্রথম শ্রেণীর মধ্যেই নিয়ে আসতেন কার নাম? ন্যায় পরায়ণ বাদশা। তারা বলে কি ইসলামে এটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, অনেক পরিমাণ বেশি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান বানিয়েছেন এবং উম্মতকে বলেছেন যে দেখো এখান থেকে শিক্ষা গ্রহণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে তোমাদের জন্য উত্তম আখলাক রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। ব্যবসা করতে যাবা, ব্যবসার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা তুমি দেখো। চাকরি করতে যাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করতেন না? আমাদের খালিদ রাদিয়াল্লাহু আনহু বলে উনি চাকরি করতেন না? ভাই এজন্য আল্লাহ তাআলা নবীকে দিয়ে অনেক কাজ করে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ এগুলোর মানে শুধু এগুলো না। আমরা তো অনেকেই মনে করি ইসলাম মানে বলতে নামাজ, রোজা, হজ। ইসলামকে রাষ্ট্র থেকে আমরা বিচ্ছিন্ন করে ফেলি। ইয়াতে দেখেন, আমরা যদি ইসলামের ইতিহাস খুঁজে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শ্রেষ্ঠ নবী, উনি নবী ছিলেন, ওনার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা নাই। যদি এরপরে আমরা পরবর্তীতে দেখি পুরা বিশ্বের ইতিহাসের মধ্যে আজও পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সামনে, এটা শিক্ষণীয় বিষয়। এটা এমন অনেক রাষ্ট্রপ্রধান, অনেক কাজের রাষ্ট্রপ্রধানও ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রের ক্ষমতার কথা আমরা জানি মোটামুটি কি পরিমাণ ন্যায় উনি ইনসাফ করতেন এর সাথে, পদবের সাথে কি পরিমাণ আমরা মোটামুটি সবাই জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। ক্ষুধার্ত ব্যক্তির আওয়াজ আসতেছে কিনা, কোথাও কোনো মুসিবতে পড়ছে, বিপদে পড়ছে, এরকম কোনো ব্যক্তির আওয়াজ আসতেছে কিনা। উনি রাত্রিবেলা ঘুমাইতে পারতেন। এক মহিলার বাচ্চা হবে তো উনি ওনার স্ত্রী নিয়ে গেছেন রাষ্ট্রপ্রধান। উনি ওনার স্ত্রীকে বলছেন দেখো আজকে একটা সুবর্ণ সুযোগ আছে, আল্লাহ আমার কাছে প্রিয় হওয়ার একটা অনেক বড় একটা মাধ্যম আছে। এরকম আরো অনেক ঘটনা সংক্ষেপে বলতে গেলে তো আরো অনেক লম্বা সময় চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু